খুন এবং ধর্ষণের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করেছে ইতিমধ্যে সিলেট। আজকে এমন একটা ঘটনা ঘটল, স্বামী কর্তৃক স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করলেন। আসলে গোলাপগঞ্জের একটি এলাকায় এরকম ঘটনা ঘটেছে, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওনার পিতা এখন আছেন। ওনার পিতা ওনার মেয়েকে আসলে হত্যা করেছে। আসলে আপনার মেয়েকে হত্যা করা হয়েছে কিভাবে, আপনি কিভাবে জানলেন? আমি আমার বাইক না ফোন দিয়ে বলছে যে তাই মারা গেছে, সে মারছে, শাবল দিয়ে মারছে। আমি আর উপযুক্ত বিচার চাই, ফাঁসি। মানে আগে তার ঝগড়া হয়েছিল নি? জি না, ঝগড়া টগড়া আমি জানি না। জি না। তো আপনার মেয়ের বয়স কত হইব? 25। মানে বিয়া তো বেশি আগে হয়েছে না? কেমন আগে পেয়েছে? 5-6 বছর। 5 বছর আগে। মানে তাদের মধ্যে মানসিক কোনো সমস্যা বা কিছু না? এখন চলতেছে নাকি কিন্তু সার্টিফিকেট খুঁজতেছেন উনি, মানসিক রোগের সার্টিফিকেট? ওগুলা তো আমি জানি না, এগুলা কি খুঁজতেছে জানি না। তো জানি না, এখানে কিছু টাকা পয়সা আছে, ওগুলা আমারও আছে, তারারও আছে। জি। তো আপনার মেয়ের ঘরে কেউ থাকে না। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি দত্তরাইল। জি। তো স্বামী আপনাদের এখন মারা হলো যে খুনি মেয়ের জামাই, সে কি করতো? সে বাড়িতেই থাকতো, আর তার ভাই বিদেশ থাকে। জি। আচ্ছা, আমরা একটু এখানে দেখাই চেষ্টা করি। এখানে যারা এখানে এসেছেন তাদের কাছে জানার চেষ্টা করবো। ভাই একটু বলবেন আসলে ঘটনাটা কি ঘটলো, একটু যারা আসেন সামনে একটু বলবেন, একটু বলবেন ভাই। ঘটনাটা কিলা ঘটলো একটু কইব আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জামিল আহমদ, উত্তর ওয়ার্ডের মেম্বার। তো আমি 4টার দিকে ফোন পেয়েছি, ওই যে মেয়েটা মারা গেছে তার ননড়ি জামাই আমারে ফোন দিছে যে ওখানে এমরানে তার ওয়াইফে মারিলিস। তো আসিয়া তো দেখলাম যে যেটা হয়েছে, মারা গিয়েছে উনি। তো তারপর আমি থানায় কল করলাম, এই পুলিশে আসলো, সুরথাল নিল। এখন পুলিশে আবার এই লাশটা নিয়ে যাবে। এইটু। আচ্ছা, যে যখন হত্যাকাণ্ডের হয়েছে তখন কি করে একাই ছিলেন, মানে স্বামী বউ না আরো কেউ আছে? ঘরে ওখানে তাদের 5 বছরের একটা শিশু বাচ্চা আছে, ছেলে সন্তান আছে। তারা স্বামী স্ত্রী ছিল, আর কেউ ছিল না। যে মারছিল, মারার আগ পর্যন্ত তাদের মধ্যে কোনো ঝগড়া বা আপনি না, এই সম্পর্কে কিছু জানা নাই। তবে বিগত 2-3 বছর আগে যখন তার মা জীবিত থাকেন, ওই সময় তার একটা অপরাধ ছিল, তার মারে সে মারতে চাইছিল। তখন তার মা তাকে টানাই দিতেছিল। তখন ডাক্তারের কাছে পরে নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার পরে ডাক্তার বলছে যে ওর মানসিক সমস্যা, এই মানসিক সমস্যার কারণে সে এরকম করতেছে। আচ্ছা, আপনাদের এলাকায় গত প্রায় 1 বছর আগে আরেকটি ঘটনা ঘটেছিল, ছেলে বাবাকে খুন করেছিল, তখনও বলছিলেন মানসিক সমস্যা। আসলে এই এলাকায় আরেকটি ঘটনা ঘটলো, সেই আবারও কি সেই কোনো মানসিক সমস্যা, নাকি আপনারা কে মানসিক সমস্যা বলে তাকে আইনের? এটা তো কেউ নিজে বললে হবে না, এটা তো ডাক্তারের প্রেসক্রিপশন আছে। কারোর ব্যক্তিগত কাউকে তো মানসিক রোগী তকমা দেওয়া যায় না। আপনারা এমনি চলাফেরা তাকে মানসিক রোগী ভাবতেন কিনা? অবশ্যই ভাবতো। সে কারো কাছে একাই বেশিরভাগ থাকতো, চলতো। এমনি কাউকে মারধর করতো না বা কারোর সাথে কথাও বলতো না। প্রয়োজন ছাড়া, তার যদি প্রয়োজন মনে করতো তো বলতো, নইলে কারোর সাথে কোনো কথাবার্তা বলতো না। সমস্যা নেই, আমরা সত্য যেটা জানি এটা। আমার বক্তব্য হইলো, সে যদি মানসিক রোগী তাহলে এই যে সালামাতিকা না আসি না ওখানে তান খালাতো বই না আমার মেয়ে, তাই না আমার জেঠালির ছেলে, এবং তাইর ননড়ির জামাই। আমার সামনে না আসি না ওখানে সামনে। তাইলে সে মানসিক জানার পরে তার বই না আমার মেয়েরে ওর কাছে বিয়া দিলে এখন ওটা একটা যুক্তি। আমি তো তুকাইছি না, কারণ না, আমি তো পরে জানছি, একটা বাচ্চা হওয়ার পরে আমি জানছি। কিন্তু তাই জানা সত্ত্বে আমার মেয়েরে ওর কাছে কেমনে দিলা? তাহলে ওনাকে দুষছেন? ওনাকে আমি আসলে পারিবারিক সমস্যা, আপনারা পারিবারিকভাবে মিট করেন। আমি যেটা বলছি সেটা সত্য না, ওনার শ্বশুরও তো স্বীকার করতেছে। আমি কারোর প্রতি আমার তো হিংসা নেই, আমি যেটা সত্য জানি সেটা বলবো। সত্য আমার বলা। বিষয়টা হচ্ছে, যেহেতু উনি মানসিক রোগী বলছেন, শ্বশুর আইনিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে। অবশ্যই তা তো পোস্টমর্টেম অবশ্যই চলে আসবে। আচ্ছা, যদি এখন আপনাদের এলাকায় তো বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে, আসলে কেন এই ধরনের ঘটনা ঘটতেছে? জামাই ছেলে বাপকে মারতেছে, স্বামী স্ত্রীকে মারতেছে। এটা তো আল্লাহ ভালোই জানে। আপনি যদি পাগল হয়ে জন্মা, আপনার ব্রেন নষ্ট হয়ে যায়, আমি কি বলতে পারবো কি জন্য হলো? এটা তো একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনি বলতে পারবেন। এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব। এই এলাকার নামটা কি? গ্রামের নাম উত্তর জাঙ্গালহাটা। জি, ওকে। সো ইতিমধ্যে আমরা যে ঘটনাটি ঘটে খবর জানাচ্ছিলাম, অর্থাৎ
স্বামী কর্তৃক স্ত্রীকে শাবলের আঘাতে হত্যা করেছেন। আজ বিকালের দিকে এই ঘটনাটি ঘটে গোলাপগঞ্জের উপজেলার দক্ষিণ জাঙ্গালহাটা গোলাপগঞ্জ থানার উত্তর জাঙ্গালহাটা গ্রামে এই ঘটনাটি ঘটে। 25 বছর বয়স্ক যে মহিলা, উনি আসলে মৃত্যুবরণ করেন, তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন। ইতিমধ্যে যে স্বামী ঘাতক, তিনি আসলে পলাতক অবস্থায় রয়েছেন, তাকে আসলে তিনি পালিয়ে গেছেন। যদিও মানসিক রোগী, তবে তিনি পালিয়ে গেছেন। উনি হত্যা করতে পারেন সেটা বুঝতে পারেন, কিন্তু যখন আইনের আদালতের কাছে গেলে দোষী সাব্যস্ত হবেন, ঠিক তখনই তিনি ভালো হয়ে গেছেন, পালিয়ে গেছেন। এটা আদালত ডিসাইড করবে। আসলে একটু বলবেন, উনি তো হত্যা করলেন, মানসিক রোগী মানলাম, কিন্তু পালিয়ে গেলেন কিভাবে? পালিয়ে গেছে কিভাবে তা তো আমি জানি না। পাগলে কি বুঝে মানে পুলিশ এসে ধরবো না, আপনি তৈলে কথাটা শুনুক। আমি দোকান দিয়ার আজকে 4-5 দিন থেকে দোকান নতুন চালু করছি। তো গত 2 দিন আমার বাড়িতেও আছিল, তার ওয়াইফ লই আমার বাড়িতে আছিল। গতকালকে রাত্রে আসছে আমার বার্তাকে, বালা আফতা চলের, কোনো কোনো সমস্যা নাই, বুঝছেন না কথা, বালা আফতা চলের। এখন আজকে আইছে তার বাড়িতে গরু বানার, গরুর খাম করাইতো, খামলা দিয়া মাল আনতো গিয়া মিস্ত্রি লইয়া গিয়া, ও হিসাবে বাড়িতে আইসে খের রায়। তখন মিস্ত্রি মনে কয় মেঘর দেয় আর আইসি আর গেছই না যাওয়া, তো মিস্ত্রি কইছেন ঈদর পরে যাইব। তো ঈদর পরে যাইব খোয়াই গিয়া ও আমার ওয়াইফে তার ওয়াইফের লগে যোগাযোগ করছেন, করিয়া কইছেন তার যখন তোমরা গেছো না তার আইও আমরা বাড়ি রইয়া ঈদ বাদে ঈদর খালো যাইবা গিয়ে বাড়িতে 2 দিন রইয়া ফাঁকাইয়া যাইবা। আর হেও দোকানও আমার দোকানও তোরা সাথ দে। তো ও কথা হইছে আমার ওয়াইফের মারফতে জানতে পারলাম। তখন আমি দোকান দিয়ে আর আমি সকালে গেছি কি আমার দোকান চালু করিয়া ছোটো বাচ্চা একটারে দোকানও রাখিয়া গেছি গোলাপ কইন আমার কিছু দরকার আছিল। আইয়া বাড়িতে আইয়া দোকানও কাজ করিয়ার আমার ওয়াইফ দৌড়াইয়া গেছেন প্রায় 5টার দিকে আমার দোকানও গিয়া কইছেন জলদি গাড়ি স্টার্ট দেবো। আমি বললাম কিতে হয়েছে বলে তারা বাড়ি থেকে ফোন আইছে এমরানে তার ওয়াইফের লোকে মারছে। আমি বললাম আচ্ছা। তো আমি দোকানে একলা খালি ফেলাইয়া আমি গাড়ি লইয়া আইছি। এখন আমার মোবাইলও একটা লোডও নাই, মিনিটও নাই, নেটও নাই, যে খাবরে ফোন দিয়ে কইতাম। তো আস্তে আস্তে চৌধুরী বাজার ক্লাব রসর দোকান অনেক জায়গায় টুকাইছি পাইছি না, বাদে জাঙ্গালাটা বাজারও আইয়া লোড পড়ছি বরিয়া। ও আইছি তাড়াতাড়ি করিয়া আইয়া গাড়ি অন্য থইয়া দৌড়াইয়া এদিক দিয়া আইছি। অন্য আওয়া বাদে আমার শাশুড়িয়ে কইছেন আর দিয়ে তারা দিছেন জলদি। ওখান আইয়া গিয়া গরু হামাইয়া, গড় ওই সময় খোলা, গরু হামাইছি। গরু হামাইতেও আমি আমার ওয়াইফরে টান দিয়ে ধরছি, কইছি যে সইও না লাড়িও না। ওয়াইফে কইরা না চলো ডাক্তার লইয়া যাই। আমি বললাম না কিছু সইও না লাড়িও না, বারোই যাও। ও আমরা বারোইয়া আইয়া আমি লগইয়া মেম্বারের ফোন দিছি, মেম্বার সাহেবরে যে হলো ঘটনা। আমি হাউক সিক দিছি, গাঁওর এলাকার মানুষ আইসইন ও পর্যন্ত, শেষের পরে তো আর আপনারা আইসইন ইখান তো আর কইতা মারি না। আমি তো আর লাস্ট তো এখন তো দেখি আর পুলিশে আইয়া পেকিং করছেন। তাহলে তো যদি উনি মানসিক রোগী হয়ে থাকে আইন তো আসলে ভিন্ন কথা। আর যদি মানসিক রোগী না হয়ে থাকেন, না মানসিক রোগী আছে, মানসিক রোগী আছে। মানসিক রোগী না হইলে তার তো রিপোর্ট আছে, ডাক্তারের রিপোর্ট আছে। তার ছেলে একটা আছে, 5 বছর বয়স ছেলে একটা আছে। আর উনি কি কিছু করতেন, কোনো কাজ কাম করতেন না? এমনি বাড়িতে বেকার হিসাবেও কোনো কাজ কাম করতেন না। এখন আমরা সবে মিলিয়া কইছিলাম যে গরুঘর একটা বানাইয়া দিলে গরু 2টা ফালবো। ওই হিসাবে গরুঘর বানানোর প্রায় কাজ শেষ, এখন টিন মারার দরকার। ওই হিসাবে তার গরুও মনে করো আপনি আত্মীয় জানেনি কোনো ঝগড়া হয়েছে না? ঝগড়া ওগড়া শুনছি না। তারা তো আমার বাড়ি থেকে গতকালকে আইছে, কোনো ঝগড়া অনায় করা, খুব সুন্দর বাল্লা মিলমিশ চলে, কোনো সমস্যা না। ওকে, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম গোলাপগঞ্জ উপজেলার উত্তর জাঙ্গালাটা গ্রামে। এখানে মর্মান্তিক ঘটনা ঘটেছে, স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয় যারা শাবলের আঘাতে। এখন যে আমরা